আল্লাহ 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 ধরে পড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই তো ইমানদারদের বড় নমুনা, ঠিক না ভুল? আজকে হয়তো আমরা সারাদিন আল্লাহকে ডাকার সুযোগ পাইনি, ঠিক না ভুল? আল্লাহ আমার কমিটি ভাইদের সহযোগিতায়, তাদের প্রচেষ্টায় আল্লাহ তো আমাদের সকলকে এক জায়গায় বসে আল্লাহর নামটাও তো বলার সুযোগ করে দিয়েছে, ঠিক না ভুল? যে কথা বলছিলাম প্রাণে হাজিরানের মাজলিস, তাহলে আমার নাম কি বললাম? পীরজাদা মুনতাকিম সিদ্দিকী। তাহলে আপনারা কোনটা, সিদ্দিকীটা ব্র্যান্ডের না পীরজাদাটা? বলে দেখবেন এখন আমার একটা ভাই রয়েছে, হরেক মাল 5 টাকার মতন, যাকে তাকে পীরজাদা বেরিয়ে দিচ্ছে। ওর বাপ বিড়িখোর, সিগারেট করে মদ খোর, তার ছেলে এখন একটুখানি মাদ্রাসায় পড়া শিখেছে, একটু জলসা ফলসা করা শিখেছে। এখন ওই ভাইয়ের হয়ে যদি গুণ গিয়ে দাও, যদি ওই ভাইকে যদি একটু মহব্বত করো, পুরো নামের আগে পীরজাদা অমুক সাহেব নাম দিয়ে দিচ্ছে। আহা, সব থেকে কিয়ামতের ময়দানে কঠিন আযাব হবে কেউ যদি তার নিজের পদবি চেঞ্জ করে। কি পদবি? তার সব থেকে কঠিন আযাব হবে আল্লাহ দেখবেন। আমরা দেখবেন কিছু লোভে নিজেদের পদবি চেঞ্জ করে দিই। যদি মোল্লা থাকি, যদি আমার নাম পীরজাদা মুনতাকিম সিদ্দিকী না, আমার নাম মোহাম্মদ মুনতাকিম মোল্লা। এখন ধরে না, সরকার এখন অফার দিচ্ছে, কি দিচ্ছে? যে কোনো একটা জিনিস অফার দিচ্ছে, দেখছে মোল্লা থাকলে আর দেবে না। ও ওবিসি না কি সব বলে না, সে সিভিল কাস্ট করে দিয়েছে, খালি লোভের কারণে। যারা পদবি চেঞ্জ করছে মনে রাখবেন, আল্লাহ তাদের পরকালে কি আযাব রেখেছে একটু জেনে নেবেন। যাক, যে কথা বলছিলাম শুনে রাখেন যুবক ভাইরা, তাহলে আমার ব্র্যান্ডেড হচ্ছে সিদ্দিকীটা। যদি শরীয়তের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি কোনোদিন খানদানে রাসূল ডাক দেয়, সেই দিন আপনাকে খানদানে রাসূলের ঝান্ডার নিচেই দাঁড়াতে হবে। যদি খানদানে রাসূলের ঝান্ডার নিচেই দাঁড়াতে পারে, খোদার দরবারে আপনি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে যাবেন। আর একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, খানদানে রাসূল যদি কোনোদিন ডাক দেয় দাঁড়াবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখা যাক। হাসতে নেই তো, হাত দেবেন, দাঁড়িয়ে না। কি গো, একটা বিষয় আলোচনা করো, শুনবেন? মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এখন এই 3টে সম্পত্তি সরকার বলছে এগুলো সরকারি সম্পত্তি করতে হবে। আপনারা কি করবেন? সরকারি সম্পত্তি করতে দিয়ে দেবেন? জোরে বলেন। সবাই তো মাশাআল্লাহ চিল্লে বলছেন না। কোনো বাপকে, কোনো ভাইকে, এই হারুয়া এই গ্রামের কোনো চায়াজান কিন্তু দেখলাম না, ইমানদার মুমিন মুসলমান নামাজি মুসল্লি, কোনো সাহেবকে, কোনো জাদাকে, কোনো ভাইকে, কোনো মোল্লাকে তো দেখলাম না। যে আজ সরকার আপনার মাদ্রাসা, মসজিদ, কবরস্থানকে তারা নিয়ে নিবার চেষ্টা করছে, এই মহল্লার কোন মানুষকে তো প্রতিবাদ করার জন্য। যে দেশ আপনি স্বাধীন দেশে বসে রয়েছে, আপনার কোনো সমস্যা হলে সরকারের বিরুদ্ধে কোনো যদি কিছু করতে চান, সরকারকে যদি কিছু জানাতে চান, তার জন্য আপনাকে একটা লাইন দিয়ে আপনার সাইন, আপনার একটা রুলস দেখিয়ে দিয়েছে, এই রুলসে তোমরা প্রতিবাদ জানাবে। ওই কোনো বাপ ভাইকে দেখলাম না তো এই হারুয়া বাজারে গিয়ে বা আপনার হারুয়া রাস্তায় গিয়ে কোনো বাপ ভাইকে দেখলাম না তো একটা সমাবেশ করতে বা একটা পথ অবরোধ করতে, মিছিল করতে। কোনো বাপ ভাইকে তো দেখলাম না। দেখেছেন আপনারা কেউ? এই হারুয়া গ্রামের, এই গ্রামের মানুষ সব। মসজিদ কার ঘর? জোরে বলেন। ইমানদাররা ভাঙতে পারবে, তালা মারতে পারবে। মাদ্রাসা কার ঘর? রহমাতুল লিল ভাঙতে পারবে। আজ আমার আল্লাহর ঘর, নিরাপত্তা নেই,
আজ আমার রাসূলুল্লাহর ঘর নিরাপত্তা নেই, যেখানে আমার পূর্বপুরুষরা শুয়ে রয়েছে, বা আমাকে দুদিন পর যেতে হবে ওই জায়গায়, বলেন ওই জায়গাতে আজকে আমরা নিরাপত্তা নেই। আজ আমাদের যেটা মুসলমানদের পার্সোনাল সম্পত্তি, কোন কারো এখানে অধিকার নেই, এটা শুধুমাত্র মুসলমানদের আমাদের সম্পত্তি। আজ আমাদের সম্পত্তিকে ওরা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আজ এই মহল্লার মানুষ সবাই আজকে নীরবতা পালন করছে। এসব কথা বললে রাজনীতি কথা হবে না তো? জোরে বলেন। যে রাজনীতি বলবে, যে রাজনীতি মনে করবে, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি তানার কসম খেয়ে বলছি আমি, হয়তো দুনিয়ায় তুমি আমার কাছে রেহাই পেয়ে দিতে পারো, দুনিয়ায় হয়তো তুমি আমার বিরুদ্ধে যা ইচ্ছা সেটাই প্রয়োগ করতে পারো, বলতে পারো। মনে রাখবেন, ওই কর্মস্থানে তোমার বাপ দাদুরা শুয়ে রয়েছে, তোমাকে ওইখানে যেতে হবে। আর ওইখানে যাওয়া মানে তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। তোমাকে সেদিন তুমিও উঠবে আর আমিও উঠবো, সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবো দুইজনে। সেই দিন আল্লাহর সামনে তোমার সঙ্গে আমার হাসর নাচর হবে। আজ আমার আল্লাহর ঘরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। বলেন ইমানদাররা চুপ করে থাকবে? জোরে বলেন। আপনারা চুপ করতে থাকতে পারবেন কিনা জানি না, কিন্তু আমি মুনতাকিম সিদ্দিকী ইমানদার হতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমি আমার আল্লাহর ঘরকে, রাসূলুল্লাহর ঘরকে আমি রক্ষা করার জন্য আমি আমার নিজের জানটা করে দিয়ে দিতে রাজি আছি। শুনে রাখেন, যদি এরা সরকারি প্রপার্টি করে ফেলতে পারে, আপনি তো ভাবছেন কিছু হবে না, আপনি তো ভাবছেন কিছু হবে না, ওরা করবে করবে, হয়তো আমাদের ফ্যাসিলিটি অনেক পাওয়া যাবে, মসজিদ বানিয়ে দেবে, মাদ্রাসা মসজিদে ইমাম সাহেবের মাইনে দিয়ে দেবে, হয়তো আপনি তাদের ফ্যাসিলিটি এইসব দেখছেন। শুনে রাখেন, কি ফ্যাসিলিটি হতে পারে আপনার, বা আপনার কি ক্ষতি হতে পারে। শুনে রাখেন, আপনাদের হারোয়া এলাকায়, হারোয়া ব্লকে সরকারি প্রতিষ্ঠান, মাদ্রাসা বা স্কুল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সরকারি প্রতিষ্ঠানে দেখবেন, হাই মাদ্রাসা হোক, সিনিয়র মাদ্রাসা হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যেসব সরকারি প্রতিষ্ঠান রয়েছে, আপনারাও পড়াশোনা করেছেন বা আপনার প্রজন্মরা ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, দেখবেন বছরে একবার ওই শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় উৎসব পালন হয়। হয় না? হয়নি? যদি মুসলমান, যদি আপনার সংখ্যালঘু বেশি থাকে, আপনারা গান বাজনা করেন না, আপনারা ওয়াহিয়াতি নোংরা কাজ করেন না, আল্লাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে বাইরে যেগুলো রয়েছে হয়তো সেইগুলো করেননি, হয়তো ওই প্রতিষ্ঠানে আপনারা কি করেন, মিলাদুন নবী করেন, জলসা করেন বা কিরাত গজল অনুষ্ঠান করেন, ঠিক না ভুল বলেন? আজ অন্যান্য ধর্মের অনুসারীরা সেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, কেন? এটা সরকারি প্রতিষ্ঠান, সব শ্রেণীর সব ধর্মের মানুষরা ওই সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করবে। তাই আমার অন্যান্য ধর্মের, অন্যান্য কওমের মানুষরা যারা আছে, তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, বলেন তারাও বছরে একবার ধর্মীয় উৎসব পালন করে। তারা তাদের ধর্মীয় কিরকম উৎসব পালন করে, তারা ওই প্রতিষ্ঠানে একটা ঠাকুরকে, তাদের ধর্মীয় বিষয়, তাদের একটা ঠাকুরকে নিয়ে এসে তারা ওই ঠাকুরকে অনুসরণ করে পুজো করে, আপনার গান বাজনা, ঢোল তাবলা, যাত্রা, ফাংশন, এইরকম তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে, ঠিক না ভুল বলেন? আজ হারোয়া ব্লকে এত জ্ঞানীগুলি শিক্ষিত মানুষ, এত নেতা কেতা মানুষ রয়েছে, এত মাস্তান দাদাগিরি কোটিপতি ব্যবসায়ী মানুষ রয়েছে, আজ ওই সরকারি প্রতিষ্ঠানে আপনি প্রতিবাদ করতে পারেননি কেন, নিষেধ করতে পারেননি কেন? শুধুমাত্র একটাই কারণ, ওটা সরকারি সম্পত্তি হয়ে গিয়েছে বলে, ঠিক না ভুল বলেন? তাহলে আপনার বুকের উপরে গান বাজনা হচ্ছে, আপনি চুপচাপ নীরবতা পালন করছেন, অথচ এখানে সংখ্যালঘু বেশি। খালি ধর্মীয় ব্যাপার নয়, ব্যাপারটা নয়, খালি সরকারি প্রতিষ্ঠান হয়ে যাওয়ার কারণে, ঠিক না ভুল? আজ যদি খুদার ঘরটা সরকারি সম্পত্তি করে ফেলে, যদি আল্লাহর ঘরটা যদি সরকারি সম্পত্তি হয়ে যায়, শুনে রাখেন কি ক্ষতি হতে পারে। আজ হারোয়া ব্লকের বাপেদের ঘরে, ভাইদের ঘরে জানিয়ে দিয়ে যাচ্ছি, যদি ইমানদার হয়ে থাকে,
যদি আল্লাহ রসুলকে মুহাব্বত করেন, ভালোবাসে, এইগুলো মুসলমানদের সম্পত্তি। এখানে কোনো রঙের ব্যাপার নয়, এখানে কোনো কালারের ব্যাপার নয়, এখানে কোনো জাতের ব্যাপার নয়, এখানে শুধুমাত্র মুসলমানদের ধর্মের ব্যাপার, ধর্মের বিষয়। এটা আমাদের পার্সোনাল সম্পত্তি। আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য এমন একটা স্থান, এমন একটা জায়গা করে দিয়েছে। ভাই ভাই মুখটাকে দেখি না জায়েজ করে দিয়েছি, ভাইয়ের জায়গায় ভাইয়ের সম্পত্তিতে পা দিয়ে হারাম করে দিয়েছি। কি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের ঘরে এমন একটা স্থান করে দিয়েছেন। কি কোটিপতি, কি বড়লোক, কি ব্যবসায়ী, কি আপনার শিক্ষিত, কি জ্ঞানীগুণী মাস্টার প্রফেসর, কি আপনার পীর জাদা মাওলানা মুফতি, কি ভ্যানওয়ালা, কি রিকশাওয়ালা, কি চাকর, কি মেথর, আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের ঘরে সব বেটাকে, সব সাহেবকে, সব জামাকে আল্লাহ এক কাতারে এক লাইনে নিয়ে চলে এসেছে। ঠিক না ভুল বলেন? আজ এমন একটা স্থান, এমন একটা জায়গা আল্লাহ আমাদের জন্য করে দিয়েছে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমাদের একটা স্থান করে দিয়েছে। যারা আজ আমার আল্লাহর ঘরকে মিটাবার চেষ্টা করতে, শুনে রাখে, দেখেছি এদের ঘরে শেষ করতে গেলে, এদের ঘরে মিটাতে গেলে সর্বপ্রথম এদের ঘরে, এদের বাড়িতে টিভি ঢুকিয়ে দিয়েছিল। যে এমন একটা সময় ইমানদাররা, আল্লাহ ভীরুরা, সেই যাদের বাড়িতে টিভি রয়েছে সেই বাড়িতে খাওয়া বন্ধ করে দিল। ঠিক না ভুল বলেন? একটা সময় হতো না, হতো না? আজ এমন একটা যে সময় নিয়ে চলে এসেছে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ছেলের মেয়ের হাতে কম বেশি সবাইয়ের হাতে টিভি রয়েছে। আল্লাহ এই টিভি রয়েছে আমাদের ঘরে। আল্লাহ রসুল থেকে টিভি ঢুকিয়ে দিবার পরেও তারা দেখছে এরা সেই আল্লাহ রসুলকে মেনে যাচ্ছে। তারা এদের ঘরে যদি ঠান্ডা করতে হয়, এদের ইসলামকে যদি মিটাতে হয়, এরা যদি আল্লাহ রসুলকে ভুলতে পেরে যায়, সেই জন্য আমাদের বাড়ি মদ ঢুকিয়ে দিয়েছে, আমাদের বাড়ি সুদ ঢুকিয়ে দিয়েছে, পণ ঢুকিয়ে দিয়েছে, বন্ধন ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য যেসব বিষয়গুলো হারাম করে দিয়েছে, কম বেশি 100-র মধ্যে 99টা বাড়ি ঢুকিয়ে দিয়েছে। এরপরেও দেখছে এরা শরীয়ত থেকে, ইসলাম থেকে, আল্লাহ রসুল থেকে দূরে সরে যেতে পারছে না। সেই আল্লাহ রসুলকে মহব্বত করছে। এদের ঘরে এদের ইসলাম থেকে যদি মিটাতে চায়, ইসলাম থেকে যদি সরাতে চায়, মুসলমানদের তো দেখছি মসজিদ আর মাদ্রাসা, এই দুটোই ওদের মেন উদ্দেশ্য, এই দুটোই এদের হাতিয়ার। এই দুটোকে যদি নিয়ে নি, এই দুটো যদি সম্পত্তি ওদের কাছ থেকে হস্তক্ষেপ করে নিয়ে যায়, এরা আল্লাহ রসুল থেকে, ইসলাম থেকে দূরে সরে যাবে। ঠিক না ভুল বলেন? ও আপনি বলছেন আমি নামাজ শিখে গেছি তো আর অসুবিধা নেই, ও রোজা শিখে গেছি তো অসুবিধা নেই, আর কি হবে? তাই তো নাকি? আরে ওই যে তোমার ছেলে বসে রয়েছে, তোমার প্রজন্মরা যারা আসবে তারা হারাম আর হালাল চিনবে? জোরে বলেন। তারা নামাজ চিনবে, রোজা চিনবে, কবরে কি হবে আযাব চিনবে? জানবে কি করে? তোমাকে তো নিয়ে ভাবে না ওরা, তোমাকে আমাকে নিয়ে ভাবছে না, তোমার প্রজন্মদের ঘরে নিয়ে ভাবছে। দেখে সব রকম ওরা চক্রান্ত চালিয়ে গেছে, সব কটাতেই ওরা হেরে গিয়েছে। দেখছে এদের কাছ থেকে, এদের অন্তর থেকে আল্লাহর ঘর, রাসূলুল্লাহর ঘরটাকে তুলে নিয়ে যায়, এরা ইসলাম থেকে পুরো মিটিয়ে যাবে, ইসলাম এদের কাছ থেকে চলে যাবে। তাই ওরা চেষ্টা করছে এবার আল্লাহর ঘরটাকে মিটাবার। ঠিক না ভুল বলে? যারা সরকারি প্রতিষ্ঠানে আছেন জানেন, বছরে একবার তাদের ধর্মীয় উৎসব পালন হয়। আপনারাও করেন, ধর্মীয় উৎসব পালন করেন। আর যদি সরকারি যদি সম্পত্তি হয়ে যায় মসজিদটা, 1450 বছর আগে থেকে আল্লাহর ঘরে সেজদা দিতে যাচ্ছেন, কোন সাহেবের, কোন জাদার, কোন মোল্লার, কোন মাস্তানের, কোন ডনের, কোন নেতার ক্ষমতা হয় না মসজিদে যাওয়া নিষেধ করবে, মসজিদ থেকে বার করে দেবে, মসজিদ থেকে তাড়িয়ে দেবে। কোন সাহেবের ক্ষমতা হয় না। আজ যদি সরকারি সম্পত্তি করে ফেলে, শুনে রাখে, আজ যেমন 1450 বছর আগে থেকে আজ 2024 পর্যন্ত তোমার আল্লাহর ঘরে কোন সাহেব অধিকার দিতে আসে না, অধিকার চাইতে আসে না, অধিকার বুঝে দিতে আসে না। কেন? এটা শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি বলে অন্যান্য ধর্মের অনুসারীরা
তারা আজ আমাদের অধিকার হস্তক্ষেপ করতে আসে না, ঠিক না ভুল বলে? আর সরকারি সম্পত্তি করে ফেলেছে, আজ সরকারি সম্পত্তি হয়ে গিয়েছে। আজ অন্যান্য ধর্মের অনুসারীরা বলবে, অন্যান্য ধর্মের কওমের মানুষেরা বলবে তোমার আর পার্সোনাল সম্পত্তি ছিল, ওই আমরা তো কোনোদিন তোমাদের পার্সোনাল সম্পত্তিটা আমরা হস্তক্ষেপ করতে চাইনি। আজ যেমন সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে, সরকারি সম্পত্তি হয়ে গেছে, তোমাদেরও যতটা অধিকার রয়েছে আজ আমাদেরও এটাই অধিকার রয়েছে। আজ তোমরা যেমন তোমাদের ধর্মীয় উৎসব পালন করতে যাও, ধর্মীয় পালন করতে যাও, আজ আমরাও তোমাদের ঘোড়ার ঘরে গিয়ে আমরাও ঠাকুর নিয়ে এসে আমরাও আমাদের উৎসব পালন করব, সেদিন আপনারা নিষেধ করতে পারবেন? জোরে বলেন। তুমি কি বলছো যে আসুক না বাপের নাম ভুলিয়ে ফেলবো, তাই তো নাকি? আসুক না, এমন মার মারবো জীবনে কোনোদিন মসজিদের সীমানার ধারে আসবে না, তাই তো? বলে না, কত ক্ষমতাশীল মানুষ আছে এখানে, কত সাহেব আছে, তাই তো নাকি? একটা ভয়ে গ্রাম কাঁপে গো, একটা ভয়ে একটা ফোনে গ্রাম কাঁপে, তার এত বড় পালোয়ান। যে ওই যে ক্ষমতাশীল মানুষ আছে তাকে বলছি, আজ বাপ কোথা তিহার জেলের ভাত খেচ্ছে, কোথায়? জুড়ে বলেন, কোথায় গো? তিহার জেলের ভাত খেচ্ছে, বাংলার বাপ ছিল নাকি? খালি মতে শুনে রাখেন, আপনার ভাইপো, আপনার নাতি, আপনার হয়তো পোতা বা আপনার চাচতো ভাই বা আপনার চাচা বা কেন্দ্রর বা রাজ্য, কি কথা বলেন, কেন্দ্র বা রাজ্য যদি চাকরি করে, আপনি হয়তো সেই নাতিকে, ভাইপোকে, চাচতো ভাইকে ঘরে সকাল সন্ধ্যা পিটে, যা ইচ্ছা তাই করে। ওই নাতি, ওই ভাইপো কেন্দ্রের বা রাজ্যের যদি পোশাকটা পরে থাকে, এটা একটা পোশাক থাকে না, কি স্কুল মাস্টার, কি পুলিশ, কি ডক্টর, কি প্রফেসর, সরকারি পোশাকটা যখন পরে থাকবে, ওর গায়ে একবার চাঁটি মেরে দেখবেন মাথায়। কি বললাম? একবার চাঁটি মেরে দেখবেন, যাকে সকাল সন্ধে লাথি মারেন, চর মারেন, থাপ্পড় মারেন, ও আপনার ভয়ে চিচু হয়ে থাকে, চুপ হয়ে থাকে। আর ওই ভাইপো সরকারি কেন্দ্রের বা রাজ্যের পোশাক পরেছিল, সেই সময় ইয়ার্কি করে হোক হালকা করে একটা চাঁটি মেরেছিলেন, ওই ভাইপো, ওই চাচতো ভাই 5 টাকার পেনে এমন গুঁতো দেবে তোমার ঘরে ছেলে মেয়েদের আর মুখ দেখতে দেবে না। তোমার ঘরে ভাত হাঁড়িতেই রয়ে যাবে, তোমাকে জেলের ভাত খাওয়াবে। আজ বাঘ সবাইয়ের সঙ্গে পাগলামি করেছিল, বিরাট ক্ষমতা দেখিয়েছিল, খালি সরকারি পোশাক পরা অবস্থায় সরকারের সঙ্গে একটুখানি নড়েছিল বলে তাকে এমন তিহার জেলের ভাত খাওয়াচ্ছে, এখনো ঘরের বড় মুখ দেখতে দেয়নি, ঠিক না ভুল বলে? আর তুমি কি ভাবছো যখন সরকারি প্রতিষ্ঠান হয়ে যাবে আমরা মহল্লার মানুষ একত্রিত হয়ে তাকে বাধা দেবো, আমার আল্লাহর ঘরকে রক্ষা করব? শুনে রাখো যুবক ভাইয়েরা, যদি রাজ্য বা কেন্দ্রের সাথে যদি বাঙালিতে যাও, তোমাদের একটা কেন 10টা গ্রাম করে ধূলিসাৎ করে দেবে। তাই এখনো সময় আছে, এখনো সুযোগ রয়েছে। আজ আল্লাহর ঘরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নেই বলেন? জোরে বলেন। দুটো হাত তুলেন, সবাই দুটো হাত তুলেন। দুনিয়ার মানুষরা দেখুক, আল্লাহ দেখছে, ঠিক না ভুল? আল্লাহকে সাক্ষী রাখেন, আল্লাহ। আমার সাথে সাথে বলেন, আল্লাহ শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি কোনোদিন খানদানে রাসূল ডাক দেয়, ইনশাআল্লাহ
সেই দিন খানদানে রসুলের খানদান নিচেই দাঁড়াবো দাঁড়াবো দাঁড়াবো। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন, আমিন আমিন সুম্মা আমিন। আপনারা কেউ দাঁড়াবেন তো নাকি? জোরে বলেন। বলছে জি হ্যাঁ, তো কি মনে হয় দাঁড়াবে? আমার কোনো বিশ্বাস নেই, এরা সব পারে। দেখা যাক, দেখি দুনিয়াবি বিষয়ে আপনারা কাউকে কাউকে ভয় খান না খাননি? কেউ পুলিশকে ভয় খায়, কেউ চোরকে ভয় খায়, কেউ ডাকাতকে ভয় খায়, কেউ নেতাকে ভয় খায়, কেউ প্রধানকে ভয় খায়, কেউ পীর সাহেবকে ভয় খায়, কেউ পীরজাদাকে ভয় খায়। আছে না নেই? আছে তো। আজকে যে কটা জান্নাতি বাপেরা ভাইরা বসে রয়েছে, আপনারা নিজেরা মনে করেন যে আমি মোরতাকিম সিদ্দিকী, যেটা চোর মনে করে ভয় খান, চোরকে ভয় খান, ধরে নেন মোরতাকিম চোর বসে রয়েছে। কেউ ডাকাতকে ভয় খান, মনে করেন ডাকাত। যাদের যেটা মনে ভয় আছে সেটা আমাকে সব মনে করে না। এখন আমি আছি, আর এইদিকে ধরে নেন খানদানের রসুল। খানদানের রসুল তানার নানা রেখে যাওয়ার দিনকে বাঁচাবার জন্য, জিন্দা রাখার জন্য খানদানের রসুল ডাক দিয়েছে ধরে নেন। আর আমি চোর, আমি নেতা, আমি মাস্তান, আমি গুন্ডা, আমি পুলিশ, সব আমি। আর আমি বললাম এই মহল্লার গোপালনগর, তাই তো গোয়ালপোতার কোন বাপ ভাইরা যদি বের হয় তাদের হাত ভেঙে ফেলবো। কি করবেন? কি করবেন গো? এক্ষুনি তো হাত তুলবেন, যাবো, চুপ করে গেছিলেন। এই যে খানদানের রসুল ডাক দিয়েছে, আর আমি মোরতাকিম সিদ্দিকী বললাম চোর ডাকাত মাস্তান যা খুশি এখন ভাবে, যাকে ভয় কেন আপনারা সেটাই আমি। এখন যে যাবে তার বাপ মা, তার পরিবার, তার ব্যবসা বাণিজ্য সব হারাতে হতে পারে। কি করবেন? ও সব চুপ করে আছেন, সব চুপ করে আছেন। আজ কারবালার ময়দানে ইমাম হুসাইন হুজুরকে কেন শহীদ হতে হলো? কারবালার ময়দানে কেন ইমাম হুসাইন হুজুরের গর্দানকে জুদা করলো? ইমাম হুসাইন হুজুরের শের মুবারককে কেন জুদা করলো? সেই দিন যদি ইমাম হুসাইন হুজুর যদি কারবালার ময়দানে এজিদের পক্ষ নিয়ে নিত, এজিদকে যদি সাপোর্ট করে দিত, এজিদের হয়ে যদি গুণ গেয়ে দিত, শুনে রাখেন ইমাম হুসাইন হুজুরের গর্দান মুবারক, শের মুবারক এজিদ সেদিন আপনার কতল করতো না। নানা রেখে যাওয়া দিনকে জিন্দা রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য, হারাম আর হালাল পার্থক্য করার জন্য, আল্লাহর দিন, আল্লাহর বিধান শরিয়াত আপনার ঘরে পৌঁছাবার জন্য ইমাম হুসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ হতে হলো। সেই খানদানের রসুল যদি, সেই খানদানের রসুলের বংশধর যদি নানা রেখে যাওয়া দিনকে জিন্দা রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য যদি আমাদের মতো মানুষকে তারা যদি ডাকে, আমাদের মতো ইমানদারদের করে যদি ডাকে, সেই যে খানদানে রসুলের ঝান্ডা নিচেই যাবেন তো না যাবেননি? জোরে বলেন, যাবেন তো? এক্ষুনি তো চুপ করেছিল, হ্যাঁ টেনশন করছিলেন তো। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার যুবক ভাইরা, শোনো শোনো, যদি খানদানে রসুলের ডাক দিয়েছে, কে ডাক দিয়েছে? জোরে বলে, খানদানে রসুল ডাক দিয়েছে নানা রেখে যাওয়ার দিনকে জিন্দা রাখার জন্য। আর এই গোপালপুর, এই গোয়ালপোতার মানুষ আজ হাজী সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, ইমাম সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাদের গ্রামের সম্মানীয় মানুষ, আপনাদের গ্রামের শিক্ষিত মানুষ, আপনাদের গ্রামের হাজী সাহেব, আপনাদের গ্রামের নামাজি মুসল্লি বলল এইদিকে খানদানের রসুল ডাক দিয়েছে, আর এইদিকে
আপনারা দাঁড়াবার জন্য তার পিছনে পিছনে যেতেছে। আর আপনাদের মহল্লার মানুষ বলল, কেউ যদি খানদানের রসুলে ঠান্ডা নিচেই যাক, ঠান্ডা নিচেই দাঁড়াক, হয় তোদের ছেলে মেয়ে, তোদের পরিবার, তোদের বাপ মা ভাই বোনকে হারাতে হবে, সেই দিন আপনারা কি করবেন? জোরে বলে। যদি বাপকে হারাতে হয়, কথা বলেন না, কথা বলেন সবাই মিলে, নাকি না বলেন না? বাপ 9:30 বেজে গেল, কি গো টাইম চলে যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা? এ ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, যেটা বুঝাতে চাইছিলাম, যদি খানদানে রসুল ডাক দিয়েছে, যদি দাঁড়াতে গিয়ে যদি আমার মতো মানুষরা যদি নিষেধ করে, খবরদার খবরদার যাস না, হয় তোর ছেলে মেয়ের উপরে অত্যাচার করবে, তোর ব্যবসা বাণিজ্যের উপরে অত্যাচার করবে, হয়তো তোকে মার্ডার করে দেবে, হয় যাস না, তো ঝামেলায় যাস না। কেন এইরকম ঝামেলায় যেতে যাচ্ছিস? কেন এইরকম ঝামেলায় জড়াতে যাচ্ছিস? যদি এইরকম কথা যদি হাজির সাহেব, নামাজি, মুসল্লি, শিক্ষিত, জ্ঞানী গুণী আলেম, পীর জালা পীর সাহেব যদি নিষেধ করে, মানা করে, মনে রাখবে আমার নবীর জামানায় যেমন মুনাফিক ছিল, আপনাদের এই মহল্লায়, এই গ্রামে সব থেকে বড় মুনাফিক কে আছে? কে আছে? জোরে বলেন। মুনাফিক ও শরিয়াতের দুশমন, ও ইসলামের দুশমন, ও নামাজিরা কি হয়েছে? হযরত আলী হুজুরকে কে শহীদ করেছিল? আল্লাহ রাসূলের জামাত আছে রে খোদা। হযরত আলী হুজুরকে কে শহীদ করেছিল? তার মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, সে নামাজি ছিল। নামাজি সে যে মুনাফিক, হযরত আলী হুজুরকে শহীদ করেছিল। আর কেন মুনাফিক এই কথা বললাম? যে আজ আমার আল্লাহর ঘর নিরাপত্তা নেই, রাসূলুল্লাহর ঘর নিরাপত্তা নেই, আর মুনাফিক সে যে বলছে যাস তুই, ঝামেলা হবে। এই মুনাফিক ছাড়া কি অন্য কিছু হবে? জোরে বলে। ও বয়োজ্যেষ্ঠটা কি হয়েছে? ও হাজী সাহেবটা কি হয়েছে? ও নামাজি মুসল্লিটা কি হয়েছে? সে ও ইসলামের শত্রু। ও আমার আপনার নামাজি হতে পারে। আলী হুজুরকে কে শহীদ করেছিল? মুনাফিক। শোনেন, আলী হুজুরকে শহীদ করার জন্য একটা তরোয়াল নিয়ে এসেছিল। আলী হুজুরকে বলছে এই তরোয়াল দিয়ে শহীদ করে দেবো। নামাজ দেখাচ্ছেন। অন্যান্য সাহাবা হুজুররা ওই নামাজিকে, এই মুনাফিকের নামাজ পড়া দেখে লজ্জায় পড়ে যেতেন, ওনার সামনে যেতে লজ্জা করতেন। আপনারা কম বেশি কোরআন শরীফ পড়া জানেন না? জানেন না? আরে না জানলে সূরা ফাতিহাটা পড়তে পারেন, মুখস্থ আছে তো? ধরে নেন আপনি এরকম উচ্চ আওয়াজে, উচ্চ স্বরে তিলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইরকম ভাবে আপনি তিলাওয়াত করছেন, এইখানে ধরে নেন। আর আমাকে দূর থেকে দেখতে পেয়ে গেছেন, বা কোন সম্মানীয় মানুষ দেখার, আলেম ওলামা দেখার দেখতে পেয়ে গেছেন, বলেন আপনি ওই মানুষটাকে দেখে আপনাদের গলার এলাহানটা, আওয়াজটা আসতে হবে না? হবে। কেন? সে আমার থেকে ভালো করতে পারে, সে আমার থেকে ভালো তেলাওয়াত করতে জানে, ঠিক না ভুল? সে লজ্জায় আসতে হয়ে যাবে, অথচ তেলাওয়াত করবে। সেই রকম ওই মুনাফিকের নামাজ পড়া দেখে, নামাজ এত ইবাদত করতে, অন্যান্য সাহাবারা থেকে লজ্জায় পড়েছেন, ওনার সামনে যেতে পারতেন না, এত ইবাদত করতেন, নামাজ পড়তেন। হযরত আলী হুজুরকে শহীদ করে বলে পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে, তৈরি হয়ে গেছে, একটা তরোয়াল নিয়ে এসেছে। মনে মনে ভাবছে আলী হুজুর, আলীকে শহীদ করব, এই তরোয়ালের আঘাতে শহীদ যদি না হয়, সেই কারণে তরোয়ালের গায়ে একটা বিষ মাখিয়ে দিয়েছিল।
তরোয়ালের গায়ে কি মাখিয়েছিল? বিষ লাগিয়ে রেখেছিল, যে তরোয়ালের আঘাতে আলী শহীদ হয়ে যায় হবে, না হলে এই বিষের কারণে আলী শহীদ হয়ে যায়। ওই মুনাফিকটা মসজিদে চাদর চাপা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে, ঘুমাবার মতো চুপচাপ শুয়ে রয়েছে। হযরত আলী হুজুর নামাজ পড়তে এসে দেখে ওই মুনাফিকটা ঘুমাচ্ছে। আচ্ছা, আলী হুজুর কি জানতো ওই মুনাফিক ও আমাকে শহীদ করে বলে শুয়ে রয়েছে? জানতো কি? জোরে বলেন। শুয়ে রয়েছে। হযরত আলী হুজুর আবার ওই মুনাফিকটাকে তুলে দিলেন, এই উঠো, নামাজের সময় হয়ে গেছে, আর ঘুমাও, উঠে পড়ো। হযরত আলী হুজুর আবার ওই মুনাফিকটাকে ঘুম থেকে তুলে দিলেন। হযরত আলী হুজুর নামাজে দাঁড়ালেন, আর ওই মুনাফিকটা হুজুরের পিছন পিছন দাঁড়ালেন, পুরো সামনাসামনি টানটা পিছনে দাঁড়ালেন। হযরত আলী হুজুর যে নামাজে নিয়ত করলেন, হযরত আলী হুজুরের দুনিয়ার দিকে খেয়াল ছিল? জোরে বলেন না। আল্লাহর ইশকে মাতোয়ারা হয়ে গিয়েছে, ঠিক না ভুল? আর আমরা নামাজ পড়ি, কার মাসের কার ঝাড়ে দিয়ে যায় সেই চিন্তা করি, কার ঝাড়ের মাস কাকে দেবো সেটা চিন্তা করি, ঠিক না ভুল? দেখবেন যত চিন্তা ভাবনা, যত মাথায় খেয়াল, দেখবেন দুটো জায়গায় আছে। কত জায়গায়? দুটো জায়গায়। একটা হচ্ছে দেখবেন বাথরুমে যখন বসবেন, সেখানে দেখবেন উল্টো পাল্টা সব চিন্তা হবে, ঠিক না ভুল? আর একটা দেখবেন নামাজ পড়তে এসে দাঁড়াবেন, নিয়ত করবেন, দুনিয়ার খেয়াল মনে পড়ে, এটা করা হলো না, ওইটা হলো না, যা এখানে যা হলো না, এটা করতে হবে, এই আনতে হবে। হয় না? হয়নি? আমাদের নামাজের এই রকম খেয়াল, আর আমার নবীর সাহাবাদের নামাজের খেয়াল কি দুনিয়াদারি ছিল? আল্লাহর ইশকে মকবুল হয়ে গেলেন। আর মুনাফিকটা হযরত আলী হুজুরকে পিছন থেকে শহীদ করে দিল। আমি এতটুকুই বোঝাতে চাইছি যে ইসলামের শত্রু কারা? জোরে বলে, আরো জোরে বলে, মুনাফিকরা। তাহলে এখন আপনাদের গ্রামের হাজী সাহেব ধরে নেন, আপনাদের গ্রামের নামাজি মুসল্লি বললো যাস নি, সেদিন কি করবেন? ওকে কি ভাববেন আপনি? জোরে বলেন। হ্যাঁ, কি ভাববে? মুনাফিক। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, যদি খানদানে রাসূল ডাক দেয়, যদি ডাক দেয়, সেই দিন খানদানে রাসূলের ঝান্ডা নিচে দাঁড়িয়ে যাবে। যদি দাঁড়াতে গিয়ে যদি হাত চলে যায় চলে যাবে, পা চলে যায় চলে যাবে, যদি ব্যবসা বাণিজ্য চলে যায় চলে যাবে, বাবা হারাতে হয় হারিয়ে দেবে, যদি স্ত্রীকে হারাতে হয় হারিয়ে দেবে, ছেলে মেয়েকে যদি হারাতে হয় হারিয়ে দেবে, যা ইচ্ছা তারা সেটাই করে নেবে, কিন্তু খানদানে রাসূলের ঝান্ডা নিচেই দাঁড়িয়ে যাবে। হে ছেলেরা, যুবকেরা, যদি আপনাকে মার্ডার করে দেয়, আপনাকে যদি শহীদ করে দেয়, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ সব শ্রেণীর মানুষদের ঘরে আল্লাহ তুলবে। আল্লাহ ঈমানদারদের একটা মাকাম দিয়ে দেবে, আল্লাহ পাক আল্লাহর ওলিদের আরেকটা মাকাম দেবে, শুহাদা হুজুরদের আল্লাহর একটা মাকাম দেবে, আল্লাহ পাক সাহাবা হুজুরদের আরেকটা মাকাম দেবে। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ যারা বুকে সিনায় গেঁথে রাখবে, থেকে ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ উম্মতে মুহাম্মাদিনের সবার সামনে, হাসরের মাসিদের সামনে আল্লাহ তাদের একটা সম্মান দিয়ে দেবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হচ্ছে আল্লাহ পাকের ওয়ারিসান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম মানুষ রয়েছে, তাদের আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাসরের মাসিদের সামনে আল্লাহ পাক তাদের একটা মাকাম দিয়ে দেবে। ও ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, যদি খানদানে রাসূলের ঝান্ডা নিচয় দাঁড়াতে গিয়ে, সাপোর্ট করতে গিয়ে যদি আপনি শহীদ হয়ে যান, আপনাকে যদি মেরে দেয়, আপনাকে যদি কতল করে দেয়, মনে রাখবেন আল্লাহ পাক
কিয়ামতের ময়দানে সাহাবা হুজুরদের যে মাকাম দিয়েছিলেন, যে মাকাম দেবেন আল্লাহ পাক আপনারও সেই মাকাম সাহাবা হুজুরদের আল্লাহ পাক আপনাকেও সঙ্গী করে দেবে। আরো জোরে হবে না? সাহাবা হুজুররা কেন শহীদ হয়েছে? ইসলামের জন্যই তো নাকি? জোরে বলে হককে প্রতিষ্ঠিত করার জন্য। আমার নবী সাহাবাদের ঘরে শুনে রাখেন কিরকম অত্যাচার জুলুম করেছিল। এই ছেলেরা যুবকেরা আমার নবী সাহাবাকে 70টা বললাম ছুড়ে তীর ছুড়ে আঘাত করেছিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার রাসূলুল্লাহকে সাপোর্ট করার জন্য। আমার রাসূলুল্লাহর পিছনে ছিল বলে আমার নবী সাহাবাদের ঘরে 70টা তীর ছুড়ে মেরেছিল। আমার নবী সাহাবাকে গরম তেলেতে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তেল টকবক করে ফুটছে আর আমার নবী সাহাবাকে ওই গরম তেলেতে ফেলে দিয়েছিল। এই ছেলেরা যুবকেরা আল্লাহর নবীকে সাপোর্ট করার জন্য, আল্লাহর নবী হয়েছিল বলে, আল্লাহর নবীর পক্ষ হয়েছিল বলে আমার নবী সাহাবার পায়ে দড়ি বেঁধেছে আর একটা তেজি ঘোড়ার কোমরে দড়ি বেঁধেছে। তেজি ঘোড়ার পিছনে পিছনে চাবুক মারছে। আমার নবী সাহাবা খিসরাতে মরুভূমিতে কাগর বালিতে কাগর বালু পাথরে আঘাতে আমার নবী সাহাবাদের চামড়া গুলো উঠে গিয়েছিল। কত ঘাত প্রতিঘাতের মাধ্যম দিয়ে তারপরে ইসলামকে এসে পেয়েছি। তারপরেই তো আপনি আজানকে পেয়েছেন। আপনি তো মায়ের পেট থেকে আজান দিয়ে আজান শুনতে পেয়ে গেলেন। আপনার আব্বা, আপনার চাচা, আপনার পরিবার যখন আপনি দুনিয়ায় ভূমিষ্ঠ হলে, দুনিয়া যখন তশরিফ নিয়ে আসলে, দুনিয়ায় যখন আসলে, বাড়িতে হোক, হসপিটালে হোক, নার্সিংয়ে হোক, দেখবেন একজন কানের গুনায় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেয়। তুমি তো মায়ের পেট থেকে বেরিয়ে আজান পেয়ে গেছো। এই আজানটা আপনার কাছে পৌঁছাবার জন্য কত সাহাবা হুজুরদের ঘরে শহীদ হতে হয়েছে, কত সাহাবা হুজুরদের উপর অত্যাচার জুলুম হয়েছে, কত ঘাত প্রতিঘাতের মাধ্যম দিয়ে আজ কোথার ঘরকে পেয়েছো, রাসূলুল্লাহর ঘরকে পেয়েছো। এই ছেলেরা যুবকেরা সেই খানদানের রাসূল যদি তার বংশধররা যদি তার রেখে যাওয়া দিনকে রাখার জন্য যদি ফের কোনদিন আমাদের ঘরে ডাকে, আমাদের ঘরে যদি তাদের প্রয়োজন হয়, সেই দিন সে খানদানের রাসূলের খানদান নিশ্চয়ই দাঁড়িয়ে যাবে। দাঁড়াতে গিয়ে ওই অনেক ঘাত প্রতিঘাত আপনাকে সহ্য করতে হবে, অনেক অত্যাচার জুলুম আপনার উপরে আসবে। কেন আমার নবীকে নবীর সময়তে সাহাবা হুজুরদের প্রতি যেই রকম হয়েছিল, হয়তো আপনাদের উপরে জুলুম অত্যাচার হবে, আপনাদের উপরে হয়তো মারধর করবে, ক্ষতি করবে, আপনাকে হয়তো মার্ডার করে দিতে পারে। যদি শহীদ হয়ে যান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সাহাবা হুজুরদের সঙ্গী হিসাবে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দাঁড়াবেন তো নাকি? এই জোরে বলে। যদি কেউ আটকাতে আসে, কেউ যদি বাধা দেয়, কেউ যদি নিষেধ করে, বুকের খাঁচায় লাথি মারবে। কোথায়? বুকের খাঁচায় লাথি মারবে। যেই সাহেবই হোক, বেঁচে থাকবেন একদিন। কতদিন? একদিন সিংহর মতো বেঁচে থাকবেন। 100 বছর কচ্ছপের মতন 1000 বছর বেঁচে থেকে কিছু লাভ নেই। সাহাবা হুজুররা যখন ঘর থেকে বেরোতো, ছেলে মেয়ে বাপ মা স্ত্রীর কাছে বিদায় নিয়ে বেরোতো যে এটাই হয়তো আমার জীবনের শেষ দেখা তোমার সাথে। তারপরেই তো আজকে এত কিছু পেয়েছে, ঠিক না ভুল? আজ যে সময় এসেছে, যে যুগ চলে এসেছে, আজ আল্লাহ আল্লাহ রসুলের ঘরকে রক্ষা করতে হবে না হবে না আমাদের? এটা কাদের দায়িত্ব? মুনাফিকদের তো নাকি? হ্যাঁ, মুনাফিকদের তো। এই গ্রামে ইমানদার আছে না নেই? জোরে বলে না। শুনে রাখেন, এই মহল্লার মানুষদের কথা বলছি। আপনারা এখানে অনেক রঙের মানুষ বসে রয়েছে।
কি অনেক রঙের কালারের মানুষ বসে রয়েছে। আপনারা যে রং পছন্দ করেন সেটা করবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যে কালার পছন্দ করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাকে ভালোবাসে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যারা এই কটার উপরে বিশ্বাস এনেছে তাদের জন্যই তো মসজিদ, ঠিক না ভুল? জোরে বলেন, তাদের জন্যই তো মাদ্রাসা। তাহলে এইটার দিকে খেয়াল রাখবেন, এটা আমাদের সম্পত্তি, এটা আমাদের অধিকার। এইখানে কোনো রং কালারের ব্যাপার নয়, ঠিক না ভুল? যখন রং কালারের সময় আসবে সেই রং কালার খেলবেন, কিন্তু এটা তো আপনার ইমানি দায়িত্ব। আপনি তো ইমান এনেছেন, কলমা পড়েছেন, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, এটা তো আপনার নিজস্ব পার্সোনাল সম্পত্তি, ঠিক না ভুল? এই জায়গাটায় আমাদের ঘরে একত্রিত হতে হবে না? হবে না? হবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। আমি মুনতাকি সিদ্দিকী, আমার নেতৃত্ব দিবার ক্ষমতা। কি বললাম? আমি একটা বোঝাবার জন্য বলছি, আমি মুনতাকি সিদ্দিকী, আমার নেতৃত্ব দিবার হয়তো আপনাদের কাছে ক্ষমতা নেই। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ঘরে সাপোর্ট করবেন তো নাকি? যারা দিচ্ছেন, যাদের ঘরে আল্লাহ কবুল করেছেন, যাদের ঘরে দিবার ক্ষমতা দিয়েছে, সে এলাকা যেখানেই হতে পারে, নাম যেখানেই হতে পারে, এই নাম যেটাই হতে পারে, স্থান যেখানেই হতে পারে, খালি দেখবেন ব্র্যান্ডেড কোম্পানি কিনা। কি দেখবেন? ব্র্যান্ডেড কোম্পানি কিনা, এই খানদানের রসুলের কিনা। চলে যাবেন বউয়ের কাছে, মায়ের কাছে, শেষ বিদায় নিয়ে চলে যাবেন। মা, এটাই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা। বউ, আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি কবুল করে, তোমার সাথে জান্নাতে যে দেখা করবো, ঠিক না বল? সব কিছুর থেকেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কেন উমার ফারুক হুজুরকে বলেছিলেন, এই উমার, তুমি আমাকে কতটা ভালোবাসো? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন। কে উমার ফারুক হুজুর? চিনেন? যে ইসলামের 4 নম্বর খলিফা। কত নম্বর? 2 নম্বর। 2 নম্বর খলিফা। কে খলিফা? উমর ফারুক। চিনেন? যিনি বলছেন, যিনি করতেন যারা সুন্নাত, যখন উনি খলিফা নির্বাচিত হলেন, যখন খলিফা ছিলেন উনি, সেই সময় আইন জারি করে দিলেন। ওনার ফায়সালা হচ্ছে, কেউ যদি আমার নবীর সামনে এসে উচ্চ আওয়াজে কথা বলে, কেউ যদি আমার নবীর সামনে জোরে কথা বলে, কেউ যদি এসে আমার নবীর সঙ্গে আঙুল তুলে বিয়াদবি করে কথা বলে, খলিফাতুল মুসলিমিনের হচ্ছে সুন্নাত শুনেন, তাকে মাফ করা তো দূরের কথা, তার গর্দানটা ঘাট থেকে নামিয়ে দিতে, তার শের মুবারক, তার শেরটা ঘাট থেকে নামিয়ে দিতেন। আর এটাই হচ্ছে ওমর ফারুক হুজুরের ফয়সালা, আর এটাই হচ্ছে ওমর ফারুক হুজুরের সুন্নাত। ওমর ফারুক হুজুরকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? ওমর ফারুক হুজুর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার টাকা পয়সা, ধন দৌলত, গয়না গাটি, ছেলে মেয়ে, বাল বাচ্চা, যা কিছু খোদা দিয়েছে, 4 ভাগের 3 ভাগ ভালোবাসি। 4 ভাগের 3 ভাগের বেশি ভালোবাসি আপনাকে। 1 ভাগ আমার জন্য, নিজের জন্য রেখে দিলাম। আল্লাহ নবী বলেন, ওমর, তুমি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে পারলে না। কি বললেন? জোরে বলেন। তুমি ঈমানদার মুমিন মুসলমান প্রকৃত হতে পারলে না। ফের কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলকে ওমর ফারুক হুজুর উত্তর দিচ্ছেন, খলিফাতুল মুসলিমিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার জান মাল কুরবান, বিয়াদবি মাফ করবেন। আল্লাহ আমার টাকা পয়সা, বাপ মা, ছেলে মেয়ে, স্ত্রী, ধন দৌলত, গয়নাগাটি, যা কিছু খোদা দিয়েছে, সব কিছুর থেকেও ইয়া রাসূলুল্লাহ, এমনকি আমি নিজে, আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, ওমর, তুমি এবারে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে গেলে। আর একবার জোরে হবে না? আপনাদের ছেলে মেয়ে রয়েছে, সাহাবাদেরও ছেলে মেয়ে ছিল, আপনাদের বাম্মা রয়েছে, সাহাবাদেরও বাম্মা ছিল, আপনাদের ঘরে বাড়ি রয়েছে, সাহাবাদেরও ঘরে বাড়ি ছিল, আপনার
আপনাদের গয়নাগাটি রয়েছে, সাহাবা হুজুরদের গয়নাগাটি ছিল, আপনাদের যা কিছু আছে সাহাবা হুজুরদের সবই ছিল। সাহাবা হুজুররা তারা তাদের নিজেদের জানের থেকেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবেসেছিল বলে আল্লাহ সাহাবা হুজুরদের ঘরে জান্নাতি করে দিয়েছে। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ আপনাকেও সবকিছু দিয়েছে। সাহাবাদের যেগুলো ছিল আপনাদের সেইগুলি আছে। আপনারাও যদি সবকিছুর থেকেও বেশি আল্লাহ নবীকে ভালোবাসতে পারে, এমনকি নিজের থেকেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসে, মনে রাখবেন আল্লাহ পাক পরকালে আপনাকেও রাসূলুল্লাহ সঙ্গী হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। গো সবকিছু থেকে বেশি ভালোবাসতে পারতে পারবেন তো? আমার তো বিশ্বাস হয় না, আমার খুব বিশ্বাস কম হয় এখনকার সময়। এত তেজের নামাজি, এত পরেশগার, এত আল্লাহ ভীরু, এত ভয় খায়, এই জান্নাতের বাগান থেকে বেরিয়ে যদি সাইডে 10,000 টাকা একটা ব্যান্ডেল করে থাকে, ক টাকা জোরে বলেন, তখন ওই জায়গাটা টাকার সামনে দেখবেন 5 টাকা কি করবে, হাত চম্মন করবে, এদিক ওদিক ঘুরবে, দেখবে কেউ না নেই, তুলে পালাবে। বুঝতে পারছেন না? এই তো আমাদের অবস্থা, ঠিক না? ভুল? রাগ হচ্ছে নাকি? আপনারা রাগ দিচ্ছেন না তো? রাগ করছেন না তো? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী বাগের প্রেমিকেরা, চলে আর একটু এগিয়ে যায়। ইনশাআল্লাহ শেষের দিকে বলে দেব, আমার নবীর জামানায়, আমার নবীর সময়তে, আমার রাসূলুল্লাহ যুগেতে 2 শ্রেণীর মানুষ ছিল। আল্লাহ পাক আমার নবীর জামানায় 2 শ্রেণীর মানুষ রেখেছিলেন। এই যে আপনাদের এই গ্রামে, এই মহল্লায় 2 শ্রেণীর মানুষ রয়েছে। আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পেটের শিক্ষা দিয়েছে, আল্লাহ আপনাদের সবই দিয়েছে। এইবারে নিজেদের ঘরে বিচার করে নেন, আমি কোন শ্রেণীর মানুষ হয়ে রয়েছি। আমার নবীর জামানায় আবু বকর হুজুর ছিলেন, আলী হুজুর ছিলেন, ওমর ফারুক হুজুর ছিলেন, উসমান গনি হুজুর ছিলেন। আমার নবীর জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এরা আমার নবীর জামানায় ছিল। আবু বকর হুজুর, আলী হুজুর, উসমান গনি হুজুর, এনারা নবীকে নবী বলে বিশ্বাস করে নিল। আল্লাহ নবীকে অন্তরে জায়গা দিয়ে দিল। আল্লাহর বিধানগুলি সাহাবা হুজুররা মেনে নিলেন। আল্লাহ যেগুলি হারাম করেছেন, আল্লাহ যেগুলি হারাম করেছেন, সাহাবা হুজুররা বর্জন করে দিয়েছিলেন। আর আল্লাহ যেগুলি হালাল করেছিলেন, সেইগুলি সাহাবা হুজুররা ভক্ষণ করে দেন। এই ছেলেরা, যুবকেরা, আমার নবী সাহাবারা আল্লাহর বিধান মেনেছিল, রাসূলুল্লাহ সুন্নাত পালন করেছিল, আর অন্তরে রাসূলুল্লাহকে জায়গা দিয়েছিল, আদব সম্মান করেছিল বলে আল্লাহ পাক সাহাবা হুজুরদের ঘরে জান্নাতি ঘোষণা করে দিলেন। আর একটু আসলে বলেন, এ ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবীর জামানায় আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শায়বা ছিল, এরাও কিন্তু আমার নবীর জামানায় ছিল। আবু জেহেল চাচা আর মুহাম্মদ ভাইপো। আবু জেহেল দেশের বাদশা। বর্তমান আমাদের সময়তে আমাদের দেশের বাদশার কি নাম জানেন? কি নাম জানেন? কথা বলেন। নরেন্দ্র মোদি। খুব ভালো লোক তো নাকি? কথা কয় না কেন? খুব ভালো লোক তো নাকি? অবাক হয়ে যাচ্ছেন নাকি? খুব ভালো লোক তো। আমাদের জিন্দেগিটা শিয়ালকে মুরগি পাহারা দিবার মতো হচ্ছে না তো? কথা বলে না কেন? কি গো, এনআরসির জন্য কত প্রতিবাদ করলে, কত মিছিল করলে, কত সমাবেশ করলে, কি গো এনআরসি বন্ধ করতে পেরেছো? বন্ধ হয়েছে? তারা এখন স্থগিত রেখেছে। লোগোটা কিন্তু বন্ধ হয় না, তারা ফের যখন মনে করবে ফের চালু করবে, ঠিক না ভুল বলে? আর আমাদের জিন্দেগিটা শিয়ালকে মুরগি পাহারা দিবার মতো হয়ে গেছে। কি হবে? ওখান থেকে বাঁচতে হবে আমাদের ঘরে। কে আমাদের সামনে আছে দেখ, এগিয়ে এখন ভরসা কর, আশা ভরসা কর। কিন্তু যে জাতির চটে বসে রয়েছে,
যে জাতি আজকে আমরা চটেতে বসে রয়েছি, শোনেন, একটা সময় আমরা সারা পৃথিবী চালাতাম, সারা পৃথিবী আমাদের হাতে কন্ট্রোল ছিল। আজ এ জাতি দুটো তিনটে কারণে এমন একটা সময় এসে গেছে, এমন একটা পরিস্থিতি, এমন একটা দিনে আমরা সম্মুখীন হয়ে গেছি, পরের আশ্রয় নিয়ে যেন আমরা বেঁচে রয়েছি। কার আশ্রয় নিয়ে? পরের আশ্রয়। কিছু হলেই বলবে এনআরসি চালু করে দেবে রে, বলছে না? বলেন হ্যাঁ, ঘরে ঘরে যে বলছে, দেখ খবরদার দুটো জিনিস, আমাদের এখন কোনো দিকে তাকানো যাবে না, বলছে না? বলেন। আর আমরাও ভয়ে ভয়ে সত্যি এনআরসি করে বাঁচতে হবে। কি হয়েছে, মরবি তো? মরণ তো এখন ভাবে রে বাপ, যারা শুয়ে রয়েছে ওরাও চেষ্টা করে সারা জীবন বাঁচানো। তুমি যেমন চেষ্টা করছো আরো 10 বছর 20 বছর বাঁচবো, ওই কর্মস্থানে তারাও চেষ্টা করেছিল, ঠিক না? বলবো কিন্তু ছাড় দেবে, ছেড়ে দেবে কি আল্লাহ? ছাড় দেবে, ছেড়ে দেবে না। আমাদের জিন্দেগিটা ঠিক থাকে, শিয়ালকে মুরগি পাহারা দিবার মতো হচ্ছে। এটা শিয়াল, এটা শিয়াল, আর এটা কি? কি এটা? মুরগি। আর আমি মনির, আমি শিয়ালকে বললাম, এই শিয়াল, আজকে তোর কাছে আমার মুরগিটাকে পাহারা দিবার জন্য রাখলাম, তুই খবরদার, আমি একটা জায়গায় যাব, এই মুরগিটাকে খাবি না। কাকে বলছি? শিয়ালকে বলছি। আচ্ছা বলেন, আমি যখন চলে যাব কি ছাড়বে? জোরে বলেন। বলছে মনির একবার যান নাকি ফিরে ফেলবো, জীবনে অনেকদিন আশা খাওয়া হয়নি, 1450 বছর ধরে এই জাত খালি চেষ্টা করছে, জাতকে শেষ করার জন্য চেষ্টা করছে, পারবে বলে মনে হচ্ছে? এই 2024-23-এর গল্প নয় গো বাপ, এ জাতিকে 1450 বছর আগে থেকে চেষ্টা করে যাচ্ছে মিটিয়ে দিবার। যাকে আশা করেছিলাম, ভরসা করেছিলাম, ও বাবা, নিউজ খুলে, টিভি খুলে, মোবাইল খুলে দেখি ইনি নাকি সর্বপ্রথম এনআরসির জন্য জমা দিতে কাগজ। আমাদের জিন্দেগিটা শিয়ালকে মুরগি পাহারা দিবার মতো হচ্ছে না তো? দুনিয়াদারি বুঝে শুনে করো বাপ। দেখছো তো, খালি ঘুমোচ্ছ, বিছানায় তো ঘুমোচ্ছ, তোমার খোদার ঘরকে নিয়ে নিবার চেষ্টা করছে, তাও তোমাদের চেতনা ফিরছে না, তোমাদের এখনো হুঁশ ফিরছে না। তুমি মসজিদটা নিয়ে না খোদা সেজদা দেবে। তোমার বাপ মারা যদি জন্ম দিবার আগে যদি জানতো আমার ছেলে মেয়েরা, আমার জন্মরা, আমার ভবিষ্যৎরা আমাদের দিক থেকে চেয়ে থাকবে রে, ও ছেলেকে জন্ম দিত না, আমার মনে হয়। আর যদি বলো তোমার বাপের কবরটাকে যদি নিয়ে নেয়, কি করবে সেদিন? যেখানে তোমার বাপেরা শুয়ে রয়েছে, তোমাকে যেতে হবে না? হবে না? জোরে বলেন। তোমার বাপের জায়গাটা তো তুমি এমন সন্তান হয়েছো, ঘুরে পড়ে 5 টাকার 50 টাকার 5 লাখ 10 লাখ টাকা ঘুরে পড়ে তুমি আজ তোমার বাপের জায়গাটাকে সরকারি সম্পত্তি করে দিলে। আর সরকারের শখ হয়েছে একটা গেস্ট হাউস করবো। কি করবো? জোরে বলেন। গেস্ট হাউস করবে গো। যদি একটা গেস্ট হাউস করে বলে ওইখানে সব শ্রেণীর মানুষরা যাবে না? যাবে না? তোমার বাপের বুকের উপরে একটা বিল্ডিং খারাপ করলো, ওই বিল্ডিং এ কে আসবে? গায়ের কামরা জেনা করবে, বিল্ডিং এর উপরে থাকবে, জেনা করবে, পরে পরকিয়া করবে, মদ খাবে, সিগারেট খাবে, গালাগালি করবে তোমার বাপের বুকের উপরে। তোমার বাপ যদি জানতো আমার ছেলে আমার ভবিষ্যতে আমার পরে এরকম কাজ করবে, আমার মনে হয় তোমার বাপ তোকে জন্ম দিত না, ও হবার আগে গলা টিপে মেরে দিত। কথাটা খুব বড় বড় বলছে, রাগ হচ্ছে নাকি? খারাপ লাগছে নাকি? ও লাগলো, কিছু করার নেই বাপ, লাগলো কিছু করার নেই। ও দাওতে ভয় খাইনি রে মনটা কিছু দেখি। বাঁচবো একদিনের জন্য, বাঁচবো, সিংহর মধ্যে বেঁচে থাকবো। হক কথা বলা যদি বন্ধ করে হয়ে যায়, বন্ধ হয়ে যাবে, তাও খোদাকে বলবো, খোদা আমি হক কথা বলার জন্য আজকে আমাকে মানুষ খারাপ করে যেটা দেখে, ঠিক না ভুল? আমার উপরে আমার এইসব কথা বললে আমার মহব্বতের মানুষ বাড়বে না কমবে?
কম বাড়বে? আমার শত্রু কমবে না বাড়বে? জোরে বলে না। আল্লাহ বলছেন যে আমার হয়ে যাবে, যে আমি আল্লাহ আমাকে খুশি করবে, যে বান্দা বান্দে আমি আল্লাহ আমাকে রাজি করবে, তার উপরে যতই মুসিবত শুধু অত্যাচার করুক, তার উপরে যতই মারধর করুক, যাই করুক না কেন, আমি আল্লাহ সেই বান্দা বান্দীকে সব নিজে হেফাজত করে নেবার। একবার জোরে বলে, জোরে হবে না? আরে আমি দুনিয়ার কারণে যে মাথা মতো করবো না, দুনিয়ার কারণে যে ছোট হবো না, দুনিয়ার কাউকে ভয় খাবো না। যদি মাথা নত করতে হয়, যদি মাথা ছোট করতে হয়, নিচু করতে হয়, আল্লাহে তাআলার জন্য ছোট করবো। ঠিক না? বলবেন রিজিকের মালিক আমার নয়। আরে মুত্তাকি সিদ্দিকের যদি এই দরজা বন্ধ হয়ে যায়, জলসা করা যদি আমার নাও করে খাওয়া হয়, যদি জলসা করে নাও যদি খেতে পারি, মনে রাখবে আল্লাহ বলছে রিজিকের মালিক আমি আল্লাহ। আমার কাছে আশা করি, আমার কাছে চাইবি, আমাকে বলবি, কারণ আমি আল্লাহ তোদের জন্য রেখেছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, বঞ্চিত হয়ে যাস না। যদি আমার এই একটা দরজা বন্ধ হয়ে যায়, হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, আল্লাহর বিধানের কথা বলার জন্য, যদি মানুষ আমার দিকে মুখ ঘুরিয়ে নেয়, যদি আমার কাছ থেকে মানুষ দূরে সরে যায়, দুঃখ নেই। আল্লাহ বলছেন আমার কাছে আশা চা, আমার কাছে চা, আমি আল্লাহ তোকে তোর রিজিককে আমি আল্লাহ দিয়ে দেবো। একবার জোরে বলে, তাহলে রিজিকের মালিক কে? জোরে বলেন। তাহলে কারোর কাছে মাথা নত করতে পারবি, ঠিক না ভুল? আর আমি মক্কা শরীফে গিয়েছিলাম, শুনবেন আপনাদের অনেকে বড় খাবার শখ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আমি এমন কাবা শরীফে কাবার গিলাফ দিয়ে দোয়া চেয়েছি, আপনার সঙ্গে হাসবেন। কি বলছেন ভাইয়া? জি হ্যাঁ, আমি এইরকম ছেলে আল্লাহর কাবাকে এইরকম জড়িয়ে ধরে বলছি, আল্লাহ আপনি আমাকে এত কোটিপতি, এত বড় লোক করে দেবেন না যেন আপনাকে আপনার হাবিবকে ভোলা হয়ে যায়। কি বলেছি? কোটিপতি হওয়ার জন্য মানুষ দোয়া চায়, খোদার কাছে কত আশা করে, হারাম হালাল বাঁচে না খালি বড় লোক হওয়ার জন্য। ঠিক না ভুল? আল্লাহকে বলছি, যেখানে কাবা বলছে, আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদিরা যদি এই জায়গায় এসে যা আশা, যা নিয়ত, যা উদ্দেশ্য নিয়ে আমি খোদা আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ তার দোয়াটা পৃথিবীর কোন স্থানে কোন জায়গায় কবুল করি আর নাই করি, কাবায় এসে এই জায়গায় এসে আমি খোদা আমার কাছে দোয়া চাইবি, আমি আল্লাহ তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবার। একবার জোরে বলে। কাবার দেওয়াল ধরে কাবাকে ধরে বলেছিলাম, আল্লাহ আপনার কাছে আমি দুটো কাবা ধরে বলছি, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আমি আমাকে কোটিপতি করবেন না, বড় লোক করবেন না, ধনী করবেন না, আল্লাহ আল্লাহ আপনার কাছে আরো আশা চাইছি, আমাকে গরিব করবেন না, যেন দুবেলা দুমুঠো খাবার জন্য ছেলে মেয়েদের মুখে আহার তুলে দিবার জন্য অপরের ধরে ভিক্ষা যদি ধরতে হয়, আল্লাহ যেভাবে চললে, যেভাবে থাকলে আল্লাহ আপনি খুশি হবে, আপনার হাবিব খুশি হবে, আল্লাহ আপনি আমাকে সেইভাবে চালাবেন। তাহলে আমার বড় লোক আবার শখ আছে কি? জোরে বলে না, কথা বলে না। শখ যখন নেই, কোটিপতি হবার যখন শখ নেই, আমার ইচ্ছা নেই, মনে রাখবেন কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক না? কাউকে তেলা মেখিয়ে তেল লেগিয়ে চলতে পারবো না, কারো কাছে মাথা নত করতে পারবো না। ঠিক না? ঘরে যে খাবে রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে না তো? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আমার নবী জামানায়, আমার নবী সময়তে আবু জেহেল ছিল চাচা, মুহাম্মদ ভাই গো, মুহাম্মদকে চাচা অফার করলেন। কি অফার করলো? জোরে বলেন। চাচা অফার করছে গো, এ মুহাম্মদ, আমি তোমার চাচা বলছি, যেমন আমাদের দেশের বাদশা নরেন্দ্র মোদী, তার মায়ের সারা দেশবাসীকে না করতে হয়, না করতে হয়। আর আমার নবীর জামানায় আবু জেহেল বাদশা ছিল, তার মায়ের হা করতে হতো, তার নাই না করতে হতো। চাচা বাদশা আর মুহাম্মদ ভাই গো, মুহাম্মদ
মোহাম্মদকে অফার করলেন, এ চাচা অফার করলেন, বাদশাহ অফার করলেন, এ মোহাম্মদ আমি তোমার চাচা বলছি, তুমি আজ থেকে আল্লাহ দ্বীনের কথা, আল্লাহর বিধানের কথা, আল্লাহর হুকুমের কথা তুমি মানুষের ঘরে ঘরে, মানুষের ধরে ধরে পৌঁছানোটা বন্ধ করে দাও। আমি চাচা বলছি, আমি বাদশাহ বলছি, তোমাকে আমি অফার করেছি, তুমি যদি সুন্দরী সুন্দরী নারী চাও, কি চাও? ও আজ 2024 এই মহল্লায় হচ্ছে না হয়নি? কি গো হচ্ছে না হয়নি? বাহ বাহ বাহ, কি গো সুরাজ সাহেব, ঠিক আছে তো? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে চাচা অফার করেছে, ভাইপোকে অফার করলো, তুমি যদি সুন্দরী সুন্দরী নারী চাও, তোমাকে আমি মক্কার সব থেকে সুন্দরী সুন্দরী তোমাকে নারী দিয়ে দেব। মুহাম্মদ, তুমি যদি সুন্দরী সুন্দরী নারী না চাও, আমি তো দেশের বাদশা, আমি তোমার চাচা, আমি তোমাকে বলছি শোনো, তোমাকে আমি অর্ধেক দেশের মালিকানা করে দেব, অর্ধেক দেশের রাজা হয়ে যাবে, অর্ধেক দেশের বাদশা হয়ে যাবে। মুহাম্মদ, তুমি যা চাইবে তোমাকে আমি সেটাই দিয়ে দেবো, তবে একটা কথা, তবে একটা কথা, আমি আজ থেকে আল্লাহ দ্বীনের কথা, বিধানের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছানোটা বন্ধ করে দাও। তুমি যা চাইবে তোমাকে আমি সেটাই দিয়ে দেব। আমার নবী পাককে যেমন অফার করেছিল, বলে সেই তো নবীর উম্মত উম্মতি আমি আপনি, যে আমার আপনাকে রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের ঘরে এক শ্রেণীর মানুষরা এইরকম অফার করেছে, যদি ওর হাতটা ভেঙে দে, ওর পাটা ভেঙে দে, 50,000 টাকা দেবো, 1 লাখ টাকা দেবো। গরিবের হয়ে কথা বলছে, গরিবের হয়ে কথা বলছে, আল্লাহ সৃষ্টির হয়ে কথা বলছে বলে বলে ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে, ওকে মার্ডার করে দে, 10 লাখ টাকা দেবো। এইরকম অফার চলছে না চলে নে? জোরে বলেন, চলছে চলছে? রাগ হচ্ছে না তো? না না, দুঃখ দিচ্ছে? বাঁচাবার জন্য বলছি। আজকে যাদের ঘরে অনুসরণ করে বসে রয়েছে, আজকে আপনার পূর্বপুরুষরা, আপনার বাপ দাদুরা, আপনার নানা নানিরা আজকে এই কর্মস্থানে শুয়ে রয়েছে। শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে আর আমার বাপ দাদাদের জন্য, আমার পূর্বপুরুষদের জন্য, আমরা তাদের নাজাতের জন্য, তাদের মাগফিরাতের জন্য, তাদের রূহের জন্য, যেমন আজকে আমরা সবাই মিলে দোয়া চাইব, যেন তাদের কবরে আযাবটা আল্লাহ যেন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ সৃষ্টির উপরে কোনদিন অত্যাচার জুলুম করবে না। আল্লাহ সৃষ্টির উপরে যে জাতি অত্যাচার করেছিল, জুলুম করেছিল, আল্লাহ তাদের ঘরেই মিটিয়ে দিয়েছে। ছেলেরা, যুবকেরা, জেনে রেখে দাও, এই যে হুকুকুন নাস, বান্দার হক যতদিন আপনার বান্দা হক যেটা রয়েছে, জীবনে কোনদিন এই হকটা মেরে রাখবেন না। শুনে রাখি যুবকের ভাইয়েরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবীর জামানায়, আমার নবীর আগে অন্যান্য নবী আলাইহিস সালাম এসেছিল। মুসা আলাইহিস সালামের জামানায় ফিরআউন এসেছিল। ফিরআউন এসে মুসা নবীর উম্মত উম্মতিদের উপরে অত্যাচার জুলুম করেছিল, মারধর করেছিল। মুসা নবীর উম্মত উম্মতিদের ঘরে যা ইচ্ছা সেটাই করেছিল। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ ফিরআউনকে মিটিয়ে দিয়েছিল। মুসা নবীর আগেও অন্যান্য নবীরা এসেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ জামানায় নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, রব দাবি করেছিল, প্রভু দাবি করেছিল, সৃষ্টিকর্তা দাবি করেছিল। আপনার ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত উম্মতিদের ঘরে বলছে, তোরা আজ থেকে আমাকে আল্লাহ বলে, রব বলে মেনে নে। শুনছেন? কাকে বলেছিল? ইব্রাহিম খলিলুল্লাহ উম্মত উম্মতিদের ঘরে। নমরুদকে বাদশা, যে ওকে আল্লাহ না বলে, রব বলে, প্রভু বলে মানবে, তার উপরে বিরাট অত্যাচার জুলুম করত। কিরকম অত্যাচার জুলুম করছে শুনবেন একটু? জোরে বলে।
কেমন অত্যাচার করছিল দেখেন। এখন ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতি ঘরে বলছে আমাকে আল্লাহ বলে মেনে নে। বলেন ইমানদাররা কোনদিন নমরুদকে আল্লাহ বলে মেনে নেবে? জোরে বলেন। তাই ইমানদাররা মেনে নেয়নি বলে, নমরুদকে আল্লাহ বলে বিশ্বাস করে নেয়নি বলে অত্যাচার জুলুম করা শুরু করে দিল। ইমানদারদের পক্ষে থেকে আপনার নমরুদকে চ্যালেঞ্জ করে দিল, চ্যালেঞ্জ ছুড়ে দিল, এ নমরুদ তুই যদি খোদা হস, তুই যদি আল্লাহ হস, আমার আল্লাহ তো জিন্দাকে মরা করে, মরাকে জিন্দা করে। তুই যদি খোদা হস তাহলে তুই মরাকে জিন্দা করে দেখা, জিন্দাকে মরা করে দেখা। বলে ঠিক আছে করে দেখিয়ে দেবো। কি করে? বলে করে দেখিয়ে দেবো। বলছে হ্যাঁ, হ্যাঁ করে দেখিয়ে দেবো। ক্ষমতার গরম চলছে। কি চলছে এবার দেখা? বলছে ঠিক আছে দেখা। কয়েদিখানা থেকে দুটো বন্দীকে নিয়ে এসেছে। একটা এখানে জেলখানা বলেন তো আপনারা? জেল না কি বলেন? জেলখানা বলেন। দুটো বন্দীকে নিয়ে আসছিল। একটা বন্দীকে নিয়ে এসে বললে মৃত্যুদণ্ড দিলাম, কতল করে দেবে, শেষ করে দেওয়া হবে। আর একটা বন্দীকে নিয়ে আসলাম, নিয়ে এসে বলছে আজাদ করে দিলাম, ছেড়ে দিলাম, মুক্তি দিলাম। যাকে আজাদ করে দিল, ছেড়ে দেবে বলেছিল, একে কতল করে দিল, একে শেষ করে দিল। আর একে কি করে বলেছিল? একে কতল করে বলেছিল, একে আজাদ করে দিল, ছেড়ে দিল। একে কতল করে বলেছিল, একে আজাদ করে দিল। আর একে আজাদ করে বলেছিল, একে কি করলো? কতল করে দিল। দিয়ে বলছে এই ইব্রাহিম খলিলুল্লাহ দেখ, আমি মরাকে জিন্দা করেছি আর জিন্দাকে মরা করেছি। হ্যাঁ হলো গা? জোরে বলে হয়নি? হয়নি তো? আজ 2024 এই গ্রামে, এই মহল্লায় এইরকম অরাজকতা চলছে না চলে নে? কথা বলে না কেন? রাগ হচ্ছে নাকি? তো চুপ করে আছে কেন? আর আমার কথা বলছি কি বাপ, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। শুধু আমার নবীর বেলায় নয়, আমার নবীর আগে থেকেও এইরকম অত্যাচার জুলুম চলে গেছে। ক্ষমতার গরম দেখিয়ে গেছে, টাকার গরম দেখিয়ে গেছে, জনগণের গরম দেখিয়ে গেছে, পাওয়ারের গরম দেখিয়ে গেছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে জাতি, যে মানুষ আল্লাহ সৃষ্টির উপরে জুলুম অত্যাচার করবে, আল্লাহ সৃষ্টির উপরে জুলুম অত্যাচার করবে, আল্লাহ বাদশাদের ঘর মিটিয়ে দিয়েছে, আল্লাহ জাহান্নামের খোরাক হিসাবে রেখে দিয়েছে। আর তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তুমি জেনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি মুহাম্মাদের উম্মত, উম্মতিদের উপরে জুলুম অত্যাচার করো, আল্লাহ ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, জনগণের গরম, টাকার গরম, সেই গরমই ঠিক না কেন? যদি মুহাম্মাদের উম্মত, উম্মতিদের উপরে অত্যাচার জুলুম করে ফেলো, কষ্ট দাও, যদি চোখে পানি ফেলো, যদি কাঁদাও, আর মরার আগে যদি আল্লাহর ঘর খানায় কাবায় গিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নিলে, আল্লাহর কাছে তওবা করে নিলে, হাজরে আসওয়াদের চুমা খেয়ে নিলে, হাজরে আসওয়াদের চুমা খেয়ে আপনি কি করলেন? এয়ারপোর্ট থেকে আপনাকে মহল্লায় নিয়ে আসা হবে, আপনার বাড়িতে যাবে, বাড়িতে যাবার আগে মসজিদে যেতে হয়, মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে আপনি ইন্তেকাল করে গেলেন, আপনি মারা গেলেন, আপনি নামাজ হালতে ইন্তেকাল হয়ে গেল। মনে রাখবে, মহল্লার মানুষ তোমাকে সবাই বাহাবা করবে, তোমাকে সবাই ওয়েলকাম জানাবে, তোমার মতো সবাই মওত জামার মতো সবাই মওত চাইবে, এটাই বলবে যে আল্লাহ পাক ওই মানুষটার নসিবটা কত বড় করেছে। এই সবে মাত্র হাজী সাহেব হয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে বাড়িতে না আসতে আসতে আল্লাহকে সিজদা দিতে দিতে ওই ব্যক্তিটা মারা গেল। কতই না নসিবওয়ালা, কতই না ভাগ্যবান, ও জান্নাতি মানুষ শুয়ে রয়েছে। শুনে রেখে দাও, তোমরা তার বিষয়ে ভালো সমালোচনা করবে, কিন্তু আল্লাহ বলছেন ওই ব্যক্তিটাকে একবার 3.5 হাত নিচে ঢুকিয়ে দে, একবার 3.5 হাত নিচে নিয়ে আয়, আমি আল্লাহ ওর জন্য ফেরেশতাকে দিয়ে প্রস্তুত রেখেছি। কি গো শুনছেন?
ও মনে করে যে হাজি সাহেব হয়ে গেছে বলে সব পাড়া পার হয়ে গেছে, বুঝলেন না? বুঝলেন, হাজি সাহেব হয়ে গেছি, আবার নামাজ অবস্থায় মরণ হয়েছে, বলেন যদি ওরকম মরণ হয় খুশি হবে না? হবে না? জোরে বলে না কেন? সবাই খুশি হব না? আল্লাহর হাজি সাহেব মানে কি জানেন? হাজি সাহেব মানে কি জানেন? আল্লাহ থেকে বেগুনা মাসুম। কি বলে? বেগুনা মাসুম। যেমন আপনার বাচ্চার গুনাহ আছে কোনো? কথা বলেন না কেন? গুনাহ নেই, সেরকম আল্লাহ আপনাকেও বেগুনা মাসুম করে দিবেন। এবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বেগুনা আপনার তলায় কোনো গুনাহ নেই, পুরো আপনি পাক হয়ে এসছেন করে না। বেগুনা হয়ে এসেছেন, মহল্লায় ঢুকলে মানুষ হাজি সাহেব যখন ঘরে আসে প্রথমে ঘরে যায় না মসজিদে যায়? জুড়ে বলেন, মসজিদে যায়। মসজিদে নামাজ পড়তে গেলে শুকরিয়ার নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, ওই নামাজ পড়তে গিয়ে যে টিপে দিল আল্লাহ আপনার কবরে গেলে তো জান্নাত দেবে তো নাকি? কথা বলেন না, জান্নাতে তো মানুষ থাকে না? বলেন, শুনে রাখো, যারা ভাবো এরকম অত সহজ নয় বাপ। ধরাকে সরা মনে করুন, শরিয়াত থেকে না নিজের বাপের ডায়েরি মনে করুন। তুমি যা ইচ্ছা সেটাই করে চালাবে, যে না না ওর টাকা আছে বলে হজ করে এসছে বলে সব বড় পার হয়ে যাবে নাকি? তুমি একটা সময় ক্ষমতার গরমে, টাকার গরমে আল্লাহ সৃষ্টিকে আমার নবীর উম্মতিদের ঘরে কি মার মেরেছিলে, তুমি নেতৃত্ব দিয়েছিলে। আজ তুমি সাধু হতে গিয়েছো, আল্লাহর ঘরে মেহমান হয়েছে বুড়ো বয়সে। নিজের ভাইয়ের সম্পত্তি মেরে খেচ্ছ, তোমার নিজের বোনের সম্পত্তি মেরে খেচ্ছ। আবার রাগ হয়ে যাচ্ছে তো? রাগ তো হবেই বাপ। যার হয় হবে রাগ, যার হবে হবে। ওই বাপটাকে, ওই ভাইটাকে, ওই আমার মা বোনটাকে, ওই আমার মুজাদ্দিদে জামানের মুরিদটাকে, ওই আমার নবীর উম্মতিদের ঘরে বুঝাতে এসেছি, নিজের ব্যক্তিগত ভাবে চললে হবে না, যা ইচ্ছা সেটাই করে চললে হবে না। যেমন ট্রেনের রাস্তায় চলছে, ট্রেনের রাস্তায় যায়, ট্রেনের সামনে যদি কেউ পড়ে যায়, যতই সম্মানীয় মানুষ হোক, যতই টাকাওয়ালা মানুষ হোক, যতই কোটিপতি মানুষ হোক, ট্রেনে এমন মারবে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে গিয়ে ফেলবে। ট্রেন কাউকে ছেড়ে কথা বলে না। সেই রকম শরিয়াতে রাস্তায় চলছে, শরিয়াতে সংবিধানের মধ্যে যাচ্ছে। আমরা যদি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, শরিয়াতের বাউন্ডারির মধ্যে যদি থাকতে পারো, বাউন্ডারির মধ্যে যদি থাকতে পারো, এই মোটা বাউন্ডারির মধ্যে যদি জীবন যাপনটা করতে পারো, আল্লাহ পাক তোমার কবরটাকে আল্লাহ জান্নাত করে দেবে। আরো জোরে হবে না? ও আমার যুবক ভাইরা, ও আমার দাদা পীরের মুরিদেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ভাইয়ের হক মেরে থাকো, যাও ভাইকে বুঝিয়ে দিকে যাও। বোনের হক মেরে থাকো, বোনকে বুঝিয়ে দিকে যাও। টাকা পয়সায় সমস্যা মিটে যায়, টাকা পয়সায় মিটিয়ে দাও। যদি ওই ভাইয়ের কাছে, ওই বোনের কাছে, ওই পাড়া প্রতিবেশীর কাছে, ওই আত্মীয়র কাছে যাও, সে হাতে ধরে পায়ে ধরে টাকা পয়সায় যদি সমাধান হয়ে যায়, হয়ে যাবে। আর যদি না হয়, হাতে পায়ে ধরে সেই বাপটার কাছে, সেই ভাইটার কাছে, সেই বোনটার কাছে, সেই মহল্লার মানুষদের কাছে, সেই তোমার কর্মচারীর কাছে, সেই তোমার ব্যবসায়ীর কাছে যাও, মাপ চেয়ে নিয়ে যাও। সে যদি তোমাকে মাফ করে দেয়, সে যদি তোমাকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ পাক বলছেন আমিও সেই ব্যক্তিটাকে ক্ষমা করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? আর যদি বলে না চাইবনি, না আমি ছোট হবনি, না আমি হক দেবনি, না আমি আর অধিকার বোঝাবনি, না আমি আর অধিকার হস্তক্ষেপ করে থাকবো, আমি যা ইচ্ছা সেটাই করবো। শুনে রাখো যুবক ভাইরা, আমি যে
কথা বলতে গিয়েছিলাম, যে কথা বলছিলাম, যদি হাজিরে আসওয়াদে চুমা খাও গুনাহ মাসুম আল্লাহ করে দেবে। আল্লাহর কাবার দিওয়ালে যদি কপাল ঠুকে ঠুকে যদি কপালটা ফাটিয়ে দিয়ে আসো, কপাল নেই যদি আপনার রক্তটা যদি আপনার খুনটা যদি কাবার দিওয়ালে লাগিয়ে দিয়ে আসেন, চিহ্ন দিয়ে আসেন, আর বাড়িতে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহ দরবারে যতই কাঁদো না কেন, যতই মাপ চাও না কেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আল্লাহ আপনার কবরে আযাব দেবেই দেবেই দেবে। বাদশাটা ঘরে ছেড়ে না, তুমি তো চুনে পড়ে, ঠিক না ভুল? কি বললাম? বাদশাকে ছাড়ে না, চাচাকে ছাড়ে না। তুমি তো কে কোথাকারের, কে আমরা ভাবতে ওকে ছাড়বে? ওরা শুয়ে আছে নিচে, আর আমরা কোথায়? পার্থক্য আছে না? নেই? আছে। কত বলেন তো? খুব জোর হলে বেহেডিনা সুন্দর কবর হয়ে গেল। বেহেডিনা সুন্দর বন্দুক মানে কি বুঝেন? যেটা হচ্ছে বাক্সর মতো। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মোবারক হচ্ছে বেহেদি। আনসার ও মুহাজিরিন দুই শ্রেণীর মানুষরা কবর খুঁড়তেন। আনসাররাও খুঁড়তেন আর মুহাজিরিনরাও খুঁড়তেন। তা কাকে নিষেধ করবে, কাকে বলবে? ইখতিলাফ হতে হতে বললো যে শ্রেণীর মানুষরা আগে আসবে তারাই কবর করবে। তো জান্নাতুল বাকিতে দাফন কাফন হয়, দেখবেন সব বেহেরি কবর হয়। যে কথা বলছিলাম, যুবক ভাইরা, এই মহল্লার মানুষদের ঘরে বলছি, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন বলে যা ইচ্ছা সেটাই করবেন না। যদি হয়ে থাকে, যদি তিনি হয়ে থাকেন, যান মাপ চেয়ে এলেন। কেন আজ আছি, কাল নাও থাকতে পারি, ঠিক না ভুল? আজ আছি, কাল নাও থাকতে পারি। তা আমরাই ভুল করব, আমরাই ভুল পথে যাব, ভুল রাস্তায় যাব, আমাদেরই ভুল হয়ে যাবে, ঠিক না ভুল? শয়তানের ধোঁকায় পড়ে নফসের খেয়ালে করে ফেলতে হয়তো। তাই ছেলে হয়ে বলছে খবরদার, বাপেদের ঘরে বলছে, ভাইদের ঘরে বলছে, আর কটা বছর বাঁচবো? কত বছর? যুবক ভাইরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, এবার শুনে, এই কর্মস্থানে সব শ্রেণীর মানুষরা শুয়ে রয়েছে। কারো 1 বছর, কারো 6 মাস, কারো 2 বছর, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 15, কারো 20, কারো 50, কারো 45, কারো 30, কারো 60, কারো 70, কারো 80, কারো 90। এইরকম করে কাতারে কাতারে সব শুয়ে রয়েছে আপনার পূর্বপুরুষরা। এ ছেলেরা, যুবকেরা, আমি এখন একটা জিনিস বুঝাতে চাইছি, এখন বর্তমান কত যাচ্ছে আপনাদের এই কর্মস্থানের রেট? কত যাচ্ছে আপনাদের এই কর্মস্থানের গড়? কত যাচ্ছে? জোরে বলে না কেন? 60 না 70? হ্যাঁ, কত যাচ্ছে গড়? 60 না 70 গো? হ্যাঁ, 100 বছরের উপরে মানুষ আছে এই মহল্লায়? যা ছিল ছিল, এখন আর আছে? যা আছে সব 100-র নিচে, 100-র এই পারে, ঠিক না ভুল? 100-র ওই পারে নেই। তাহলে এখন ধরে নেন আনুমানিক 60 বা 70 এর মধ্যে যাচ্ছে। এবার ভোটকে ভাটকে কেউ 80, কেউ 90 চলে যাচ্ছে, ঠিক না ভুল? ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আমি একটা আপনাদের ঘরে জিনিস বুঝাতে চাইছি। যদি ধরে নেন, বুঝাবার জন্য বলছি, আল্লাহ আপনার 60 বছর হায়াত দেবে, হয়তো 60 বছর আপনি জীবন যাপন করবেন, মাশাআল্লাহ। আর আলোচনা না, আপনাদের মোহাম্মদের মানুষ এসছে, খুশি না বেজার গো? আহমদ আলী সাহেব ভাই বলেন জিন্দাবাদ, খুশি তো নাকি? আর আলোচনা নাই, আসে সবাই মিলে দাঁড়িয়ে একটু রহমাত লিল আলামিন কে হুজুরকে সালাম জানাবো। ইয়া নবী সালাম